হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো চানা মশলা রেসিপি। এই চানা মশলা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা ইউজ করছি, যেটা এই চানা মশলার স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এই চানা মশলা রেসিপি বানানোর জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি প্রেশার কুকারের মধ্যে 250 গ্রাম চানা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে ব্রেকফাস্ট রেসিপি হিসাবে এই চানা মশলা এখন আমি বানিয়ে নেব। তো চানা তো সারা রাতে খুব সুন্দর ভিজে গেছে, এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। যে জল দিয়ে চানা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফেলে দিয়ে আমি আরও একবার জল দিয়ে দিলাম চানাতে। তার সাথে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে চানাটাকে আমি বয়েল করে নিচ্ছি। থেকে 7টা সিটি পড়ার পর প্রেশার কুকার নামিয়ে দিয়ে ওখানেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ওই স্পেশাল মশলাটা রেডি করার জন্য। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেশ কটা গোটা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতাকে হাফ করে দিলাম। তার সাথে কয়েকটা গোটা মৌরি আর কয়েকটা গোটা জিরে দিয়ে আমি এটাকে হালকা ফ্রাই করে মিক্সিতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখো চানা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। যখন ফোড়ন থেকে স্মেল বেরোতে শুরু করেছে তখন আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার পেঁয়াজটা ফ্রাই হতে হতে যখন হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি এর মধ্যে আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজ যখন খুব সুন্দরভাবে মিশে গেছে তখন এর মধ্যে আমি প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুন পেস্ট পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি যে সেদ্ধ চানা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ চানার সব মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এখানে প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। তারপর সেই হলুদ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে যে স্পেশাল চানা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার এই স্পেশাল চানা মশলাও নাড়াচাড়া করে ভালো করে আমি চানার সাথে মিশিয়ে দিচ্ছি। তার সাথে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণ লবণও অ্যাড করে দিলাম।
এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ চানার সাথে ভালো করে মিশিয়ে প্রায় 1.5 গ্লাস পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই গরম জল চানার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ আমি চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। এই চিনির গুঁড়ো চানার সাথে মিশিয়ে দিয়ে এবার আমি কড়াইটা একটু ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো চানা মশলা কিন্তু একদম রেডি। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগবে। আর আরেকটা কথা হলো, তোমরা চাইলে এখানে কাসুরি মেথি অ্যাড করতে পারো, সেটারও একটা সুন্দর ফ্লেভার আছে। বাট যেহেতু আমি এখানে একটা স্পেশাল মশলা দিয়েছি আর সেটারই গন্ধটা এত সুন্দর আসছিল, তাই আমি আর কাসুরি মেথি অ্যাড করিনি। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।